হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকে দেখতেই পাচ্ছ আমি তাল নিয়ে বসে পড়েছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তালের কাত বের করতে হয়। মানে আমি সচরাচর যেরকম ভাবে তালের কাত বের করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে প্রথমে আমি তালের ছালটা ছেলে আমি এরকম একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর এতে কিন্তু তিনটা অংশ থাকে, তো এরপরে আমি এটাকে একটু মেলে তিনটা অংশটা আলাদা করে বের করে নিই। বের করা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো মতো কচলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটু একটু রস বের হয়। কচলানোর ফলে হালকা একটু নরম হয়ে আসবে এবং এ কাত বের হবে। তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো হালকা জল। এই জলটা দেওয়ার ফলে আরো ভালো মতো নরম হয়ে যাবে। এর ফলে কিন্তু কাতটা সহজেই বের হয়ে যাবে। তো এরপরও আমি অনবরত এরকম কচলাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালো মতো কাতটা বের হয়। যখন দেখবেন নরম হয়ে আসছে তখন একটু সময়ের জন্য আমরা রেস্টে রেখে দেব। এ পর্যায়ে আমি একটি বোলের উপর একটি ঝুড়ি নিয়ে নিয়েছি। এরপর নরম হয়ে আসা এই তালের একটা অংশ আমি হাতে করে নিয়ে আমি এই ঝুড়ির উপর ঘষতে থাকবো। এর ফলে কিন্তু এর যে কাতটা আছে সেটা কিন্তু নিচ দিয়ে বেরিয়ে বোলের উপর পড়বে। তো তার জন্যই আমি এরকমটা করছি। তো এক্ষেত্রে চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে এর ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় এরকম একটা ঝুড়ি ব্যবহার করলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বের হয়ে আসছে। দেখুন ঘষার ফলে এর সম্পূর্ণ কাত বের হয়ে গেছে। এরপর যে আমি সবগুলো করে নিচ্ছি। পরবর্তী স্টেপে চলে এলাম। এরপর আবারও আমি ঝুড়িটা নিয়ে নিব। তো এর উপর আমরা যে কাত বের করেছি সেগুলো সমস্ত এখানে ঢেলে দিব। এক্ষেত্রে আপনারা চাইলে কাপড় ইউজ করতে পারেন, অনেকেই এক্ষেত্রে পরিষ্কার কাপড় ইউজ করেন। এটা কিন্তু মূলত ছাকার জন্য আমরা ব্যবহার করছি। তো আমার ক্ষেত্রে মনে হয় যে ঝুড়িটা আমার কাছে পরিষ্কার কাপড়ের উপর কাতটা রেখে চিপে এর রসটা বের করে নিতে পারেন। এতে করে এর মধ্যে ছাল থাকে সেটা থাকবে। তো এ পর্যায়ে চলে এসেছি আরেকটা স্টেপে। এক্ষেত্রে আবার আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। আমরা কাতটা বের করার জন্য জল দিয়েছি, সেই জলটা যদি থাকে তাহলে কিন্তু ছালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে যদি আমরা একটা কাপড়ের মধ্যে এই কাতটা তো বেঁধে এক জায়গায় ঝুলিয়ে দিই তাহলে কিন্তু এর মধ্যে যে পরিমাণ জল আমরা দিয়েছি সে পরিমাণ জল বেরিয়ে যাবে, সম্পূর্ণ জল থাকবে না। আর এর ফলে আমাদের কাতটাও নষ্ট হবে না, দীর্ঘদিন আমরা এই তালের কাতটা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই একটু গাঢ় কাপড় নেওয়া উচিত যাতে করে কাতটা বের না হয়। তো আমি একটু পাতলা কাপড় নিয়ে নিয়েছিলাম। তো পরবর্তীতে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, সুতি একটা কাপড় নিয়েছি যাতে করে শুধু জলটা বের। তো দেখতেই পাচ্ছেন যে জলটা কেমন ভাবে ফুটো ফুটো হয়ে বের হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে সারা রাত অথবা আপনি চাইলে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। তো আমি তো সারা রাতই রেখেছিলাম কারণ এই ভিডিওটা আমি রাতের বেলা করেছি। তো পরবর্তী সকালে দেখা হচ্ছে। তো সকালবেলা উঠেই আমি আগে আমার কাতটা দেখে নিয়েছিলাম যে ভালো মতো হয়েছে কিনা। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে একটু পরিমাণ জল নেই। তো তোমরা দেখে নাও একদম আঠালো ভাব চলে এসছে। গতকালকে যখন আমরা এর কাত বের করেছিলাম তখন কিন্তু একদম ক্রিমি ভাব ছিল, আর এখন কিন্তু হালকা শক্ত হয়ে এসেছে কারণ এর মধ্যে একটু পরিমাণও জল নেই, পুরোটাই তাল। তো তোমাদের একটু দেখাই, দেখো একদম আঠা আঠা ভাব চলে এসেছে। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে এর মধ্যে যে তিতা ভাবটা থাকে সেটা কিভাবে দূর করা যায়। তো আমি বলবো এখানে যদি 4 চামচ পরিমাণ চুন দিয়ে 1 ঘন্টা রেখে আবার চুনটা তুলে নাও তাহলে কিন্তু এর মধ্যে থেকে তিতা ভাবটা চলে যাবে। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে।